রেপের মামলা, শিশু ধর্ষণের মামলা, কিংবা যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করেছে মামলা, পরবর্তীতে এই সমস্ত মামলা নিয়ে সে রাজনৈতিক কালার যদি কেউ দেওয়ার চেষ্টা করে, আমি বলেছি আমার টেবিল পর্যন্ত এই মামলা আসবে না। কাম হোয়াট মে, পলিটিক্যাল ফ্লেভার যতই থাক না কেন, রেপের মামলা তাকে আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণ করতে হবে। অনেকে মনে করেছেন যে আমার বিরুদ্ধে মামলা হয়েছে, আমি মামলা প্রত্যাহারের দিকে যাব না, আমি আদালতের মাধ্যমে নিষ্পত্তি করবো। যারা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের লাইন ফলো করেছেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যতগুলো মিথ্যা হয়রানিমূলক গায়েবী মামলা করা হয়েছিল, বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় একটি মামলা প্রত্যাহারের জন্য কোন কর্তৃপক্ষের কাছে কোন দরখাস্ত দেননি বা চাননি, আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কোন মামলা প্রত্যাহারের জন্য, তার কোন মামলা প্রত্যাহারের জন্য যাননি, এটা আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। অনেক রাজনৈতিক নেতা আছে, বিএনপি, জামাতের, কিংবা যারা বিরোধী পক্ষ ছিল, ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, অনেক নেতা আছে যারা মামলা প্রত্যাহারের দিকে যাচ্ছে না, তারা আদালতের মাধ্যমে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করে যাচ্ছে। ধর্ষণের মামলায় যেভাবে সাক্ষী যাওয়া দরকার, আমার সাক্ষীগুলো সেভাবে যাচ্ছে না। অনেক সময় সামাজিক চাপে সাক্ষীরা যাচ্ছে না বা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে। এর মধ্যে যেগুলো খুব সেনসিটিভ কেস থাকে, সেগুলোতে আমরা আরো বেশি ফোকাস করছি, যাতে করে এটা আমাদের সামনে একটা উদাহরণ হিসেবে থাকে। আমাদের এই জায়গাগুলো সম্ভবপর হচ্ছে আপনাদের মিডিয়ার এই অতন্ত্র প্রহরীর মতো ভূমিকা রাখার জন্য। তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে আমি এত তড়িঘড়ি করতে পারি না আমরা, যেটা ন্যায় বিচারকেই পরাভূত করে। এটা যেমন সত্য, আবার জাস্টিস ডিলে করতে যে আমাদের ন্যায় বিচার পরাভূত হয়, সেরকম প্রক্রিয়া ধরে আমরা আগাবো না। আমরা একটা ব্যালান্স বিচার বিভাগীয় ন্যায় বিচারের পথ সুগম করতে যা যা করণীয় আমরা সেগুলো করার চেষ্টা করি। ন্যায় বিচার পাওয়ার যে অধিকার, সেই অধিকারটাকে আমরা নিশ্চিত করতে চাই। কোনো মানুষ যাতে আইনজীবী ছাড়া বছরের পর বছর কারাগারে না ভোগেন, মামলা মোকদ্দমা নিয়ে বছরের পর বছর জমি জমার মামলা নিয়ে না ভোগেন,